ভোরকুন্ডা একটা মুসলিম বেরেলি গ্রাম। ওই গ্রামের পূর্ব দিকে আমার জন্মভূমি, গ্রামের নাম সাওরাইল। বাবার নাম হীরেন কুমার রাজেন্দ্র। একটাই ছেলে, আজও আমার মা বাবা সবাই বেঁচে। দুটো বোন, জমি জায়গা সবকিছু রয়েছে। আপনার আমার জীবনের করুণ ইতিহাসটা শুনেছেন। ইসলাম কবুল করার আগে বাবা মাই আমার নাম রেখেছিল শ্রী মিলন কুমার রাজেন্দ্র। মুসলমান হওয়ার পরে, ঈমান আনার পরে এখন আমার নাম হাবিবুল্লাহ। বাড়ি আমার সাওরাইল, পোস্ট অফিস ভোলা, থানা আমার সাগরদিঘি, মুর্শিদাবাদ জেলা। নামটি আগে মিলন ছিল, এখন হাবিবুল্লাহ। সকলকে জানিয়া গেলাম, দেখবে খোদা তাআলা, জাতিতে মোর হিন্দু ছিলাম, এখন মুসলমান। নামাজ পড়ে রোজা রেখে এনেছি ঈমান। নবীর যুগে সাহাবীরা ঈমান আনার জন্য যেভাবে কষ্ট করেছিলেন, যেভাবে কাফেরদের হাতে অত্যাচারিত হতে হয়েছিল, আপনারা বাড়িতে গিয়ে মোবাইলে ইউটিউবে সার্চ করে দেখবেন। আমার জীবন ইতিহাসটা বলা হয়েছে। আমি হিন্দু থেকে কেন মুসলমান হলাম, ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য একটা মানুষকে কত ত্যাগ পরিত্যাগ করতে হয়, না জানলে, না বুঝলে বোঝা যাবে না। ভাই গো, সারা পৃথিবীতে আল্লাহর জমিনে যতগুলো ধর্ম রয়েছে, সব ধর্মের মানুষেরা আপন আপন ধর্মের বড়াই করে। যদি তারা বলেন আল্লাহুল ইসলাম, আর কোনো দিন নেই। অতীতে যারা আল্লাহ নবীর যুগে ইসলাম কবুল করেছিলেন, আজও ইসলামের প্রতি যে ষড়যন্ত্র করা হচ্ছে, ইসলাম ধর্মটা বিলুপ্ত যেতে হয়ে যায়। আগেও অমুসলমানরা মন্দিরে পুজো করতে যেত, এখন এই রাজনীতির নেতারা মন্দিরে পুজো করতে যায় না, মসজিদে শিব আছে কি খুঁজতে যাচ্ছে। প্রায় মসজিদে দেখবেন বলে মাটির তলায়, মসজিদের মাটির তলায় শিব পাওয়া গেছে বলে কত ভারতবর্ষের মাটিতে টালবাহানা চলছে, ষড়যন্ত্র চলছে। কিন্তু এতে লাভ কি হয়েছে? ঠেকাতে পারেনি। ওদের ধর্মের মানুষেরা হুর হুর করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। হাজারো লোকের ভিড়ে যে হাজারো সমুদ্রের মাঝে, জনসমুদ্রের মাঝে আল্লাহ হেদায়েতের মালিক আমার মতো একটা অযোগ্য ছেলেকে কিভাবে দিনের পথে নিয়ে এসছেন। যে একদিন আমার মা আমাকে মন্দিরে পুজো করতে নিয়ে গেছিল। এই ছোট ছোট ছেলেরা যেমনি নামাজ পড়তে এসেছে, এইরকম আমার মায়ের সঙ্গে আমি মন্দিরে পুজো করতে গেছিলাম, তখন ক্লাস 8-এ পড়াশোনা করি। নতুন জামা কাপড় পরে আমি, আদরের সন্তান একটাই ছেলে, মন্দিরে গিয়ে মাকে বললাম, মা আমি তো পুজো করব, পুষ্পাঞ্জলি দেব, কিন্তু এদের জন্ম কোথায়, এদের আদি পিতাকে কিভাবে সৃষ্টি হলেন আমি জানতে চাই মা। আমাদের মসজিদে আল্লাহর মূর্তি নেই, নবীর মূর্তি নেই, কোনো পয়গম্বরের মূর্তি নেই, কিন্তু ওদের মন্দিরে অনেক দেবদেবী প্রতিমা মূর্তি রয়েছে। মাকে বললাম, মা এগুলো আমাদের কে হয়, এদের কেন আমি সেজদা করব, কেন আমি পুষ্পাঞ্জলি দেব? মা বলল, বাবা রে, এগুলো আমাদের বাবা হয়। যদি এই বাবাদের আমরা পুজো করতে পারি, তাহলে আমরা স্বর্গবাসী হতে পারবো। ওদের ধর্মে যতগুলো পুরুষ দেবতা আছে সবাইকে ওরা বাবা বলে, যতগুলো মহিলা দেবী আছে সবাইকে ওরা মা বলে। মাকে বললাম, মা তোমার বাবা তোমার নানা হবে, তোমার মা তোমার নানি হবে, অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? তারপরে মা বললো, এগুলো বলতে নেই, পাপ হবে। আর মা কি বলেছিলেন, মায়ের প্রত্যুত্তরে কি জবাব দিয়েছি। মন্দিরের প্রথম কথা, প্রভাত বেলায় পড়ে আছিলাম একটি গীতা বই, প্রথম পৃষ্ঠা খুলতেই দেখে যুদ্ধের হইচই। মা বলল, চলো বাবা করি গিয়ে পুজো, তোমার পিতা আসলে বলে দেব যত মজো। আমি বলিলাম মায়ের তরে, হোগো মা শোনো, কোনটা তোমার আসল পিতা তাকে তুমি চেনো? রামকৃষ্ণ, শিবকৃষ্ণ, ব্রহ্মা মহেশ্বর, কার কে পিতামহ কে বড় ঈশ্বর। আমার কথা শুনে মা অবাক হয়ে রয়, এদিক ওদিক চাইয়া দেখে কেউ কোথাও নাই। মা বলল, শোনো বাছা, শোনো পুত্র ধন, সবাই পিতা, সবাই ভগবান। আমি বলিলাম, মায়ের তরে, ও মা তাই যদি হয়, আমার পিতা তোমার স্বামী, তোমারও পিতা হয়। মা বলল, আমার তোরে, ওরে পাগলা ছেলে, ওসব কথা বললে পরে দেব তোরে জেলে। বলিলাম, মায়ের তরে হব মুসলমান, নামাজ পড়ে রোজা রেখে এনেছি
ইমান ভাইরা আমার, মায়ের সঙ্গে প্রথম জীবনে তর্ক বিতর্ক শুরু হলো। পুরোহিতের কাছে গেলাম, আপনার মসজিদে যে ইমাম আছে, হাফেজ আছে, ওদের মন্দিরে পুরোহিত নাম দাদু, ঈশ্বরের সন্তান আপনি, ঈশ্বরের সন্তান, ঈশ্বরকে যেভাবে আপনি ডাকছেন এইভাবে আমিও ডাকবো। উনি বললেন না, তোদেরকে এই বইগুলো পড়তে দেওয়া হবে না, এই বইগুলো পড়লে ভস্য হয়ে যাবে, ওদের ব্রাহ্মণ ছাড়া কাউকে পড়তে দেওয়া হবে না। কোরআন যে কোনো ধর্মের লোক পড়তে পারে, অসুবিধা নেই। কোরআন মানুষকে হেদায়েতের জন্য আল্লাহ পাঠিয়েছেন, খোদার নির্নাস। কোরআন যে কোনো সম্প্রদায়ের মানুষ করতে পারে, বাধা নেই। কিন্তু ওদের ধর্মে, হিন্দু ধর্মের থেকে হিন্দুরাই পড়তে পাবে না। ব্রাহ্মণ বললেন না, তোদেরকে বইগুলো, বড় লম্বা ঘটনা। আমার বয়স্ক মানুষ ধর্মশাস্ত্র নিয়ে পড়াশোনা করতেন, ক্লাসের পড়াশোনা করার ভাগে আমাদের ধর্ম বই পড়ে যেটা পেয়েছি সেটার নাম ইসলাম। ইসলাম যে শ্রেষ্ঠ দিন একথা কোরআনে বলেনি। কোরআনের আগে তৌরাত বলে আছে, বাইবেল বলেছে, ত্রিপিটক বলেছে, জিন্দাবাস্তে প্রমাণ রয়েছে, বেদে বলা হয়েছে আমরা বলিলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওদের ধর্মে বেদ, ধর্মগ্রন্থ, 4টা বেদের মালিক যিনি, তার নাম মনু। এই মনু বেদ শাস্ত্রে বলেছেন লা ইলাহা মুহাম্মাদান রাসূলুল্লাহ সর্বাং সুন্দরাং বরমাং সুন্দরাং অল্লাং জ্যেষ্ঠাং ষষ্ঠাং বরমাং পূর্ণাং ব্রহ্মাং আল্লাহ আল্লাহ মেইতাং। এমনি করে বেদ পুরাণে বহু জায়গায় বারবার আল্লাহ মুহাম্মদের কথা বলা হয়েছে। যাই হোক ভাইরা আমার, জীবন ইতিহাসটা বড় লম্বা, করুন, কঠিন। যে আমি জুমার সময়ের খুতবা খুব গুরুত্বপূর্ণ সময়, সেদিকে লক্ষ্য রেখে আমার জীবনের উদ্দেশ্যটা বলার উদ্দেশ্য এতটুকুই, আমার জীবনের কাহিনীটা বলার উদ্দেশ্য হচ্ছে এতটুকুই যে আমার চেহারার সঙ্গে আপনার চেহারা কেন হলো না। একই বাসের যাত্রী আমরা, বাসটা ধরুন ব্রেক ফেল করে, স্টিয়ারিং ফেল করে পদ্মা নদীতে পড়িতে ফারাক্কা ব্রিজ ভেঙে আমরা সবাই শরীর সমাধি হয়ে গেলাম, সবাই আমরা মারা গেলাম। ডেড বডি গুলো উঠানো হলো, শুধু একটা সুন্নাত না থাকার ফলে, আপনার মুখে দাড়িটা না থাকার ফলে আপনাকে উলঙ্গ করে দেখা হবে লোকটা হিন্দু না মুসলমান। কিন্তু আমার বাবা হিন্দু, মা হিন্দু, আমি 14 পুরুষ আমার হিন্দু বন্ধুরে আমার কোথাও কোনো জায়গায়, এখানে আমি এসেছি বাস যোগে, আবার ট্রেন বাস যোগে আমাকে যেতে হবে। যদি যাওয়ার পথে আমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাই, বাংলার কোন ডিপার্টমেন্ট আমাকে উলঙ্গ করে দেখবেন আমি হিন্দু না মুসলমান। জি, সবাই বলবে যে লোকটা মুসলিম। আমি আপনাদের সামনে কোরআন থেকে একটা আয়াতের টুকরো পড়েছিলাম, যার ব্যাখ্যা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা ঈমান এনেছো আমাকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা মরিও না মুসলমান অবস্থায় না থাকা পর্যন্ত। যদি তোমরা মরো মুসলমান হয়ে মরো, খবরদার তোমরা মুসলমান হয়ে মরিও না। এবার মুসলমান কাকে বলে ব্যাখ্যা করতে গেলে পরে আল্লাহ রসুলকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী আপনি বলুন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য, ডিস্টেন্স, তারতম্য, ডিফারেন্স নামাজে, সালাতে। তারা মুসলমান হবে, তারা নামাজ আদায় করবে, নামাজ পড়বে, যদি তাও আবার আজান হলেও গুরুত্ব, আজান হচ্ছে তাও মসজিদে লোক আসছে, আজান হচ্ছে তাও মসজিদে লোক আসছে। যদি বলি ফজরের নামাজ যারা সামিল ছিলেন তারাই থাকেন, বাদবাকি চলে যান। ইমাম ভালো জানে ফজরের ওয়াক্তে কয়টা মুসলমান হয়, মুসল্লি নামাজ পড়তে আসে। তাহলে আমরা সাপ্তাহিক নামাজি জুমার নামাজে মসজিদে ভিড় জমাই, জুমার পরে আসরের আজানে এত মুসল্লি আর পাওয়া যাবে না। যাই হোক বন্ধুরে আমার, ভাইরা আমার, আমি বাল্য জীবন থেকে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তাম। ইসলামিক বই পুস্তক কিনে নামাজের কায়দা করুন জেরে আমি মাঠে ফসলের জমিতে নিরিবিলি জায়গায় নামাজ পড়তাম। ধরা পড়ে গেলাম, জানাজানি হয়ে গেল। আপনার একটা ছেলে যদি হিন্দু মন্দিরে যায়, পুজো করে, তাদের ধর্মকর্ম করে, নিশ্চয়ই শাসন করবেন। সামাজিক সমাজ ব্যবস্থা আছে, প্রত্যেকটা ধর্মের সমাজ ব্যবস্থা আছে। শাসন শুরু হলো। একদিন বল খেলে সূর্য ডুবে গেছে, গোধূলি লগ্নে বল খেলাধুলো করে বাড়ি ফিরছি। আমার আবেগ, আসরের নামাজ পড়া হয়নি, মাগরিবের আজান হবে, কোন একটা জায়গা আসর আর মাগরিবের নামাজটা আদায় করব। আমার একটা চাচাইতো বোন আমাকে দেখে বললো, দাদা তুই বাড়ি থেকে চলে যা। মনে আছে মাঘ মাসের কনকনে শীতে আমার বোনটা বললো, দাদা তুই বাড়ি থেকে পালিয়ে যা, তোকে যারা দুনিয়া থেকে সরিয়ে দেবে তারা পাশের বাড়িতে নেশা করছে।
আমি যাদের স্নেহ ভালোবাসায় বড় হয়েছিলাম তারা আমার পর হয়ে গেল। যে গ্রামে আমার জন্ম, আমি বলেছি বাপের আমি একটাই সন্তান, সবকিছু পরিত্যাগ করে রাতের অন্ধকারে ইসলামের মহব্বতে, দিনের মহব্বতে আমি ঈমানটাকে মজবুত করার জন্য গ্রাম ছাড়া হয়ে গেলাম। ওই তো আমার গ্রামের মানুষ আমাকে ধরার জন্য, তল্লাশি করার জন্য লোক হোর হোর করে ছুটে যাচ্ছে। রাস্তা দিয়ে গেলে তারা মেরে দেবে। আল্লাহ আমার দ্বারা দিনের খেদমত করে নেবেন বলে আজও আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমি একটা গাছে উঠে পড়লাম। ভাইজানের আমার, সারা রাত গাছে কাটালাম, ফজরের আজান শুনতে পেলাম। ওই তো শাহজাদপুর মুসলমানদের মসজিদের মিনার আজান সালাতু খায়রুম মিনান নাওম। আমি আপনাদের মতো এরকম একটা মসজিদকে লক্ষ্য রেখে মাঠ থেকে, গাছ থেকে নেমে মাঠ ভেঙে মুসলমানদের মসজিদে এলাম। আশ্রয় নেওয়ার পরে নামাজ হলো, সালাম জানিয়ে বললাম আমি একটা হিন্দুর ছেলে, আপনাদের ধর্ম কবুল করার জন্য এসেছি, আপনারা আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে নিন। একই মসজিদের মুসল্লি, একই মসজিদের নামাজি, দুটো দল হয়ে গেল। একটা দল বললো আমরা মুসলমান করবো, আর একটা দল বললো সামনে হিন্দু ভাইরা আছে, বিমল, পরিত, শ্যামল, অজিত, এরা কষ্ট হবে, এদেরকে আঘাত দেওয়া হবে, এরা বলবে সালাম ভাই, রহিম ভাই, তুমি আমাদের ছেলেটাকে মুসলমান করে নিয়েছো। তাই তাদের মনোনয়ন জয় করার জন্য মুসলমান নেতারা থানায় খবর দিলেন। পুলিশের গাড়ি এলো। আমি তখন সবেমাত্র উঠতি বয়সের যুবক, 18-19 বছর বয়স। আমাকে ধরে নিয়ে গেল সাগরদিঘি থানার ওসি। ভারতবর্ষে যে কোনো ধর্মের লোক যে কোনো ধর্ম গ্রহণ করলে অসুবিধা নেই। কোন অমুসলিম যদি ইসলাম কবুল করে, মুসলমান হয়, তারপরে টর্চারিং হবে। আমাকে চালার হয়ে গেল মুর্শিদাবাদ জেলার প্রাণকেন্দ্র বহরমপুর কারা জেলে। 3 মাস সময় 90 দিন থাকলাম। জেল খাটার পরে যখন আমাকে কোর্টে উঠানো হলো, জজ বললেন তুমি কেন মুসলমান হবে? তোমাকে মুসলমানের লোক দেখিয়েছে, প্রলোভন দিয়েছে, তুমি কি কোনো মুসলিম মেয়েকে ভালোবাসো? আমি জজের সঙ্গে নির্ভীকভাবে দাঁড়িয়ে বলেছিলাম না স্যার, এ জাতি আমাকে প্রলোভন দেয়নি, লোক দেখায়নি, আমি কোনো মুসলিম মেয়েকে ভালোবেসে নই, আমি স্বেচ্ছায় সুস্থ সবল মস্তিষ্ক আপন ইচ্ছা ইসলাম কবুল করতে এসেছি। ভারতীয় সংবিধানের প্রতি আস্থা রেখে আমি ভারতবর্ষের সুনাগরিক হয়ে সরকার মহোদয়ের কাছ থেকে রেজুলেশন করে, এফিডেভিট করে আমি সেদিন হয়ে গেলাম আপনাদের ধর্মীয় ভাই। বলুন আলহামদুলিল্লাহ। তারপরেও 2 বার জেলে গেছি। যে আমেরিকার পেন্টাগন যখন আগে টুইন টাওয়ারের প্রতি হামলা হয়, পশ্চিমবাংলার বাঘা বাঘা আলেমদের ধরা হয়েছিল। মৌলানা আব্দুল্লাহ সালাফি, ওনার আব্বা আমার উস্তাদ ইসমাইল শামসি সাহেব, ওনাকে লাদেনের লোক বলে ধরা হয়েছিল। শুধু ওনার নাম্বারটা, ল্যান্ড নাম্বারটা আমার একটা ডায়েরিতে লেখা থাকার কারণে লাদেনের লোক বলে অমানবিক অত্যাচার করে বাংলার পুলিশ কলকাতা লালবাজার আমাকে 62,000 ছেলে রেখেছিল। সেল জায়গাটা বাথরুম পায়খানা ঘরের চাইতে ছোট, বসা হবে, দাঁড়া হবে, ছাট হয়ে ঘুমানো হবে না, এরকম একটা জায়গায় থেকেছিলাম শুধু আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নামকে ভয় করে। যে আল্লাহ তোমার প্রজেক্টটা খুব ভয়াবহ, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবিল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। যে মুশরিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি রেখেছেন। বাহরহাল ভাইরা আমার, 5 মিনিট বেশি বলা হয়ে গেছে, এই জন্য সমাজের কাছে আমি ক্ষমা প্রার্থী। ঘড়ির দিকে খেয়াল রাখিনি। ঘটনা হচ্ছে এখন এই যে আমরা সবাই চলে যাব দুনিয়া থেকে। চলে যাওয়ার আগে আমাদেরকে মুমিন হয়ে যেতে হবে, আল্লাহকে ভয় করে যেতে হবে। আমরা যেমন হাজারো কাজ ফেলে এখানে এসেছি 2টো জায়গার জন্য। আমরা এখানে এসেছি, সারা ওয়ার্ল্ডের মানুষ, সারা বিশ্বের মুসলমানরা জুমায় হাজির হয়েছে 2টো জায়গার জন্য। মানুষ দান করে 2টো জায়গার জন্য, মসজিদে দান করে, মাদ্রাসায় দান পাওয়ার জন্য। যে জায়গাটা পাওয়ার জন্য সেই জায়গাটাকে জান্নাত, আর যেটা বাঁচার জন্য সেই জায়গাটার নাম জাহান্নাম। কি বলছেন? জাহান্নামের এমন জায়গায় আমরা বাঁচি, পরকালে যেন আমরা জান্নাত পাই, এটা উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। আল্লাহর কাছে পরিষ্কার দোয়া করি আমরা যেন হাজারো কাজ ফেলে মসজিদে আজ এসেছি, আমাদের জীবনটা যেন নিষ্পাপ মতো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন নামাজ কবুল করেন, জোরে বলুন আমিন। আমরা যেন মৃত্যুর আগে পর্যন্ত আল্লাহকে ভয় করে দুনিয়া করতে পারি। আজকের জুমার খুতবা এখান থেকে পরিসমাপ্তি। বলার মধ্যে ভাষা গান দিয়ে ভুল ত্রুটি হলে আমি ক্ষমা প্রার্থী। জুমার অল্প সময় কিছু বলা হলো না, হয়তো অনেক বলার ছিল, কিন্তু বুঝতেই পারছেন ঘটনা হচ্ছে এখন এই যে আমি আপনাদের কাছে একটাই প্রশ্ন করব যে আমার চেহারার সঙ্গে আপনার চেহারা মিল কেন হলো না? আমি ইসলাম কবুল করার পরে আমি অপরাধী না আপনি অপরাধী? বাড়ি থেকে বিবেককে প্রশ্ন করবেন। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি আল্লাহ যেন আমাদের হেদায়েত করুন, দিনের বুঝ দিক, সারা শরীয়তের বিধানকে মেনে চলার চেষ্টা করি, আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে মরি, জোরে বলুন আমিন।